এইচএসসি 25 পরীক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি A+ পাইতে চাও 100তে 100 পাইতে চাও আজকে ভিডিওটা তোমার জন্য একটা ফাইনাল সাজেশন দিচ্ছি। তার সাথে তোমরা কি পড়বা খুবই শর্ট সাজেশন তোমাদের জন্য থাকছে। আমরা পুরো ভিডিওতে আলোচনা করব, তোমাদের একদম সবগুলো পয়েন্ট নিয়ে তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব, সব কিছু নিয়ে আলোচনা করবে ভিডিওতে। পুরো 100 মার্কের একটা ফাইনাল সাজেশন তোমরা পাচ্ছ। এর সাথে তোমরা কবে কি পড়বা মানে প্রিপারেশন গাইডলাইনটাও কেমন হবে সেটা এখানে আলোচনা করব। তার আগে জানতে চাচ্ছি বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, তোমার কত মার্কের অ্যান্সার করেছো, এমসিকিউ কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। বাংলা প্রথম পত্রের রেজাল্ট খারাপ করলেও সমস্যা নেই, দ্বিতীয় পত্র ওভারকাম করতে পারবা। সেক্ষেত্রে দ্বিতীয় পত্রে অনেক ভালো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। এবং আমরা আশা করি ইনশাল্লাহ এখান থেকে 100 মার্ক কমন পড়বে। 2-1টা বোর্ড 2-1 মার্ক 5-10 মার্ক এদিক ওদিক হইতে পারে, বাট ম্যাক্সিমাম বোর্ড ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, দুইটা কারণে সাবস্ক্রাইব করবে। এক হচ্ছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন এবং পরীক্ষার পরে সলিউশন, তাছাড়া পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট, পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সব তথ্যগুলো তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবাতে আমাদের সাথে যুক্ত থাকবা ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আমরা এই যে পয়েন্ট আছে এটা একদম সবার শেষে আলোচনা করবো। আগে আমরা সাজেশন ভিডিওগুলোতে আগে তোমাদেরকে পুরো সাজেশনটা বুঝাই, দেন আমরা তোমাদেরকে বুঝাবো যে কখন কি পড়বা। পরীক্ষা তোমার 29 তারিখ সকালে। তো চলো আমরা এবার একটু আলোচনা করি কি পড়তে হবে। মানবন্টনটা দেখি। মানবন্টন এই যে 30 মার্ক, এই 30-এ 30 পাইতে হবে তোমাকে, মনে রাখবা 30-এ 30 পাইতে হবে। খুব ইজি এই 30 মার্কটা তোমাকে ব্যাকরণ অংশে রাখা। আর নির্মিত অংশে যেহেতু প্রচুর লেখালেখির বিষয় আছে, তো এই জায়গায় দেখা যায় যে তুমি 70-70 রাখতে পারবে না, ভুল ত্রুটি হবে। বাট চেষ্টা করবা কম লেখার জন্য, কম লিখলে নাম্বার বেশি পাবা। যত বেশি লিখবা তত যে বেশি নাম্বার, এটা অনেকে বোঝে কিন্তু তা না। কিছু পয়েন্ট রয়েছে যেগুলোতে কম লেখা যায়, যেমন ধরে নাও যে পারিভাষিক শব্দ, এটা খুবই কম লেখা যায়। অ্যান্সারগুলো লিখলে তুমি ওখানে 10-এ 10 পাবা। তো চলো আমরা আলোচনা করি কি পড়তে হবে। এখানে আমরা এই দেখতে ব্যাকরণ অংশ আমরা সবাই শেষে দিয়ে আলোচনা করব। আগে নির্মিত অংশ দেখি। পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনপত্র লিখন, প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প, রচনা। এবং এখানে কিন্তু সবগুলো ডুপ্লিকেট আছে, মানে তুমি অথবা পাচ্ছ, চাইলে একটা বাদে অন্যটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো অপশনটা তুমি বেছে নিবা। বাট আমার কাছে মনে হয় যে তোমরা যদি সময় থাকে তাহলে তুমি দুইটাই পড়ো, লাগলে কম পড়বে, একটা ভালো করে পড়বা আর একটা একটু কম পড়বা। ওকে, এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমরা জানো এমসিকিউ বা সিকিউ পরীক্ষা ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ। চর্চা যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারবে। তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য বেস্ট সলিউশন হবে চর্চা অ্যাপ। চর্চা অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল অনুযায়ী ধরে প্র্যাকটিস করা যায়। এছাড়া সারা দেশে লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যায়। যারা এইচএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপ প্র্যাকটিস করে দেখো, খুব কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি তোমাদের এখানে পারিভাষিক শব্দ এবং অনুবাদ দিয়ে। পারিভাষিক শব্দ আমি তোমাদেরকে এই করে পারিভাষিক শব্দ পড়তে বলবো, এর সাথে তুমি 24 কোশ্চেন, 23 কোশ্চেন, 22 কোশ্চেন দেখে যাবা। ঠিক আছে, এই করে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। মনে রাখবা পারিভাষিক শব্দ এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না, হয়তো 2-1টা আসতে পারে, যেহেতু তোমার হাতে অপশন থাকবে তুমি চাইলে স্কিপ করতে পারবা। বাট তোমার এখানে যে কটা পারিভাষিক শব্দ আসবে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। মনে রাখবা পারিভাষিক শব্দের খুব ইজিলি মার্কটা তোলা যায় এবং সময় খুবই কম লাগছে। অনুবাদের সময় কিন্তু বেশি লাগবে। পারিভাষিক শব্দ কমন পড়লে অত বেশি সময় লাগবে না। তুমি চাইলে রচনা, ভাব সম্প্রসারণে অনেক বেশি টাইম দিতে পারবা। সো পারিভাষিক শব্দ চুজ করতে পারো। 24, 23, 22 আগে এগুলো সলভ করবা, দেখবা এগুলোর মধ্যে ম্যাক্সিমাম অনেকগুলো 24, 23, 22 আসছে। আবার তুমি 24, 23, 22 স্পেশাল কোশ্চেনগুলো একটু দেখে যাবা। ঠিক আছে, দেন আমরা কথা বলি অনুবাদ নিয়ে। অনুবাদের ক্ষেত্রে তোমরা এই অনুবাদগুলো একটু পড়া ট্রাই করবা। এখানে মিনিমাম আমরা প্রথম থেকে যে 5টা অনুবাদ দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে 24 কোশ্চেন, 23 কোশ্চেন, 22 কোশ্চেন দেখে যাবা। এখানে কথা বলতে চাই অনুবাদ চাইলে তুমি কিন্তু পুরোপুরি অনুবাদও পড়তে পারো, পারিভাষিক শব্দ অল্প পড়তে পারো, আবার পুরোপুরি পারিভাষিক শব্দ পড়তে পারো, পুরো কয়েকটা অনুবাদ পড়ে যেতে পারো। বাট কয়েকটা না, অন্তপক্ষে এই প্রথম 5টা একটু টপ 5টা একটু দেখে যাবা, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো। দেন আমরা অনুবাদের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও যে কি পড়বা। ওকে, দেন বই থেকে দাগায় পড়ে শুরু করে দাও। 8 নম্বর কথা হলো দিনপত্র লিখন বা প্রতিবেদন। এখন এখানে একটা কথা বলি, দিনপত্র লিখনের প্রতিবেদনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দিনপত্র চাইলে অল্প লিখতে পারো, প্রতিবেদন কিন্তু অনেক বড় লিখতে হয়। বাট প্রতিবেদন তোমরা এসএসসিতেও লিখে এসেছো, প্রতিবেদন নাকি অনেক সহজ হতে পারে। বাট দিনপত্রের ক্ষেত্রে এই যে এইচএসসি ফল প্রকাশের পর করণীয়, তারপর কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা, ঐতিহাসিক ভ্রমণ,
বইমেলা, এই 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে 2024 এবং 23 কোশ্চেনটা দেখে যাবা, 22 কোশ্চেন দেখে যাবা। এটা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল জন্য তোমার এখানে কমন পড়বে, এবং আমরা এখানে দিয়েছি 6টায়। চেষ্টা করবা যদি শুধু দিনপত্র লিখন পড়তে তাহলে এই 6টা পড়ার জন্য, আন্যত তুমি এই 4টা পড়ে যেতে পারো মোটামুটি দেয়, তাহলে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর এরপর যদি আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে প্রতিবেদন নিয়ে কথা বলতে, প্রতিবেদনের ক্ষেত্রে 2 ধরনের প্রতিবেদন নর্মালি পরীক্ষা আসে। সবচেয়ে বেশি আসে সংবাদ প্রতিবেদন, আর আসে তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই যে প্রতিবেদন দুইটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, মানে তুমি তোমার কলেজকে প্রতিবেদন দিচ্ছ, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, যেটা পত্রিকাকে তুমি পাঠাচ্ছ। সো সংবাদ প্রতিবেদনের একটা ফরম্যাট আছে, একটা নিয়ম, সেটা সংবাদ প্রতিবেদন হোক, সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হোক, এই দুইটা ফরম্যাট দেখলে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা। তাই আমি বলবো যে তোমরা যদি পড়ো, প্রতিবেদনের ওই ফরম্যাটটা মুখস্থ করো, আর এইগুলো একটু ট্রাই করো ওই ফরম্যাট দিয়ে মুখস্থ করো, কারণ এতগুলো প্রতিবেদন আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। জাস্ট কনসেপ্টটা বুঝে যাবা আর ওই ফরম্যাটটা অনুসরণ করবা, জাস্ট জায়গা মতো বসাই দিবা, আর কোনো কাজ নাই। এবং এখানে সংবাদ প্রতিবেদন সবগুলো গুরুত্বপূর্ণ, এবং এখানে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সবগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর যদি আমরা কথা বলি এই পয়েন্টে এসে, যেখানে হচ্ছে বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র, কোনটা তুমি পড়বা। এখানে অনেকেই বলতে পারো যে ভাই আবেদনপত্র পড়বো, অনেকে আগে থেকে আবেদনপত্র বলবে। আমি এখানে অপশন দেবো যে তুমি যদি পারো, সম্ভব হয়, তুমি ইমেলটা পড়ে যাও, এটা তোমাকে অনেক বেশি পরিমাণে মার্ক দিতে পারে। অনেক সময় আবেদনপত্রের নাম্বার 1-2 মার্ক কম হইতে পারে, বাট এক্ষেত্রে কোনো বৈদ্যুতিক চিঠিতে নাম্বার বেশি পেতে পারো। তো এক্ষেত্রে জরুরি রক্তের প্রয়োজনে কলেজ অনুষ্ঠানের কথা, দুর্ঘটনার কথা জানিয়ে, বিস্তৃত শুভেচ্ছার কথা জানিয়ে, এই টোটাল যে কটা আছে, কয়টা প্রতিবেদন তুমি বৈদ্যুতিক চিঠি সবগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। তার সাথে 24 এবং 23 কোশ্চেনগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। তার সাথে আবেদনপত্র নিয়ে যদি কথা বলে, আবেদনপত্রের ক্ষেত্রে তুমি এখানে বিনা বেতন, শিক্ষা সফর, বৈদ্যুতিক বিভ্রাট, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন, পাবলিক পরীক্ষা নকল বন্ধের আবেদন, এগুলোটা দেখে যাবা। এগুলো থেকে পরীক্ষায় বেশিরভাগ কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের। কেমন, এগুলো দেখে যাবে। তার সাথে 24-23 কোশ্চেনগুলো যখন পাবে একটু নজর দিয়ে যাবা। এর সাথে রইলো তোমার এখানে সারাংশ, ভাব সম্প্রসারণ, যে কোনো একটা পড়বা, যে কোনো একটা, দুটোই আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। এক্ষেত্রে অনেকে সারাংশ কভার করতে চাও। সারাংশের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম লেখা, ভাব সম্প্রসারণ কিন্তু অনেক বেশি লেখা। তোমার যদি যেটা বেটার মনে হয়, তোমার যদি বানান ভুল টুল যায়, আমি মোটেও বলবো না ভাব সম্প্রসারণের দিকে যাও, সারাংশ লেখো। আর যদি মনে হয় যে না তুমি লিখতে পারবো ভাব সম্প্রসারণ, তাহলে তুমি লেখো। বাট সারাংশের ক্ষেত্রে তুমি এই সারাংশগুলো পড়ে যাও, আশা করি এখান থেকে কমন পাবা। সারাংশ কমাতে পারছি না, সবগুলো গুরুত্বপূর্ণ। ওকে, আর তোমার এখানে যদি কথা বলি ভাব সম্প্রসারণ, এক্ষেত্রে তুমি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, স্বাধীনতা অর্জনের যে কঠিন, স্বদেশে উপকার করে যেন, দুর্জন বিধানের পরিচর্য, কীর্তিমানের মৃত্যু নেই, অন্যায় যে করে, প্রাণ থাকিলে প্রাণী হয়, আর জীব প্রেম, এই যে জীব প্রেম যেইজন করে যেইজন। তো এই টোটাল এই ভাব সম্প্রসারণগুলো তোমরা একটু দেখে যাও, বাট ফোকাসটা আমার মনে হয় সারাংশ দিলে ভালো হয়। সময় কম লাগবে, অল্প লেখা, নাম্বার 10-এ 10 পাবা। এরপর হলো তোমার এখানে সংলাপ অথবা খুদে গল্প, যে কোনো একটা। এখন অনেকে সংলাপকে পছন্দ করো, নর্মালি আমরা সবসময়ের জন্য এই সংলাপটাকে আমরা চাইলে নিজেদের মতো করে একটু হলেও ডোমিনেট করতে পারি, খুদে গল্পের ক্ষেত্রে না। আমি বলবো অবশ্যই তোমার এই কথা লজিক আছে, আমি মানি। অবশ্যই তুমি সংলাপ, এখানে যে সংলাপগুলো দেওয়া আছে দেখে যাবা। বিশেষ করে নববর্ষ, বই পড়া, মোবাইল ফোন, ফেসবুকে সুফল কুফল, বৃক্ষের কথা, শিক্ষার কথা, আর ইন্টারনেট বা কম্পিউটার, বা এমন হতে পারে এখানে তোমার কিন্তু ফেসবুক, এই টাইপের হতে পারে, যে সংলাপ দুইটা এই টাইপের কিন্তু হতে পারে, ঠিক আছে, কানেক্টেড হতে পারে। নারী শিক্ষার গুরুত্ব, সবগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা, সবগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আশা করি একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিবা। ওকে, আর এরপর যদি কথা বলি খুদে গল্পের ক্ষেত্রে এই কটা খুদে গল্প দেওয়া হয়েছে: সততার পুরস্কার শিরোনাম খুদে গল্প, স্বনির্ভরতার জন্য ইচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতি, রক্তদানের পূর্ণ শিরোনাম, তারপর হচ্ছে তোমার শৈশবের স্মৃতি, অসময়ের বই, পানি দূষণ, আলোকিত মানুষ শিরোনাম। এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে, আশা করি এগুলো সবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, 24-23 কোশ্চেনগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। এরপর হলো তোমাদের 12 নং কোশ্চেন, যেটা হচ্ছে তোমার রচনার ক্ষেত্রে অনেকেই বলো যে ভাই রচনায় কতগুলো পড়বো। নর্মালি দেখো তোমার রচনা আসবে কয়টা, 5টা। সো 5 ধরনের জোন থেকে আসবে। যেমন বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কিছু রচনা আসতে পারে, যেমন এই যে জুলাই অভ্যুত্থান, ছাত্র সমাজের ভূমিকা। তারপরে রয়েছে তোমার এখানে এই দুইটা, এবং তার সাথে তোমার এখানে রয়েছে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং হচ্ছে বাংলাদেশ, এগুলো বর্তমান সময়। আবার একটা জোনার রয়েছে বাংলাদেশের কিছু বিষয় নিয়ে, যেমন তোমার এই যে আমাদের পর্যটন বা তোমার হচ্ছে যে পাট, এইসব বিষয়গুলো নিয়ে। বাট নর্মালি তোমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদের এই যে পর্যটন পেশা থেকে, পোশাক থেকে বেশি কোশ্চেন আসে। আবার আরেকটা রয়েছে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে
স্বদেশ প্রেম অধ্যাবসায় এরকম একটা ফর্মেট রয়েছে। আবার এখানে তোমার বিজ্ঞান নিয়ে রয়েছে, বিজ্ঞান একটা ফর্মেট রয়েছে। সো ওভারঅল এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে এরকমভাবে তোমার ফর্মেট বাই ফর্মেট আসে। সেক্ষেত্রে বলবো যে তুমি যে কোনো ফর্মেটগুলো মেনটেন করে ট্রাই করো। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, আমি তোমাদেরকে যদি একটু ক্লিয়ার করি। তুমি অবশ্যই স্বদেশ প্রেমটা দেখে যাও, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি জুলাই অভ্যুত্থান দেখে যাও। জুলাই অভ্যুত্থান অনেকে বলতে পারবে জুলাই অভ্যুত্থান কীভাবে করবো, তুমি বলো চ্যাটজিপিটিতে বলো আমাকে 20টা কোটেশন সহ জুলাই অভ্যুত্থানের একটা রচনা লিখে দাও, ও বলে দিবে, ঠিক আছে, সেটা পড়ো। মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের আধুনিক জীবন, দৈনন্দিন জীবন একই কথা, জাস্ট এটা দেখে যাবা। কৃষিকাজে বিজ্ঞানটা দেখে যাবা, এই 4টা তুমি দেখে যাও। তার সাথে তুমি যদি পারো আরও 2টা দেখে যাও, সেটা হচ্ছে পোশাক এবং হচ্ছে তথ্য প্রযুক্তি, ঠিক আছে। ও সরি, আরেকটা কথা আমি তোমাকে বলতে চাইছি, সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি। এটা 24-এ অনেকগুলো বোর্ডে আসছে, 24-এ এটা অনেকগুলো বোর্ডে আসছে। তো এগুলো তোমরা দেখে যাও, আশা করি তোমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এখন তুমি যদি তোমার এখানে যে সবগুলো তোমাকে দেখে যাবে তা না, তুমি যে কোনো জায়গা থেকে 5 থেকে 6টা চুজ করে সেগুলো পড়ে যাও। এখন আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কী কী চুজ করতাম, আমার সাথে কী কী যায়, যেমন আমি জুলাই অভ্যুত্থান নিয়ে আমি খুব সুন্দর লিখতে পারবো, স্বদেশপ্রেম নিয়ে আমি লিখতে পারবো, ছাত্র গঠনের যে সেটা নিয়ে আমি লিখতে পারবো, মানব কল্যাণ নিয়ে আমি লিখতে পারবো, আমি এখানে যুদ্ধ না শান্তি নিয়ে লিখতে পারবো। এই 5টা আমি মোটামুটি পড়ে যেতাম, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়তো একটা। আর বাকি জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেমন কৃষিকাজে বিজ্ঞান, পর্যটন, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, বাট তুমি তো লিখতে পারবে একটা, 5টা তো সবগুলো পড়ে লাভ নেই, 10-12টা পড়ে। আশা করি ক্লিয়ার হয়েছো। এবার যদি তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে কথা বলতে, ব্যাকরণ পার্ট নিয়ে কথা বলতে, ব্যাকরণে কী কী আসবে, ব্যাকরণ উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানোর নিয়ম, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, ওকে। সো তারপর হচ্ছে তোমার বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, টোটাল এইগুলো তোমার পরীক্ষায় কমন পড়বে। এখন এই যে পরীক্ষায় আসবে, এখন এখানে দেখতে পারবা যে তোমাকে কিন্তু 2 ধরনের অথবা দিবে। এখানে কিন্তু প্রত্যেকটা উচ্চারণ নিয়মের মধ্যে তুমি একটা পাবা এক্সাম্পল এবং একটা পাবা প্রশ্ন। তুমি চাইলে যে কোনোটা চুজ করতে পারো, বা ট্রাই করবা যেটাতে কম সময় ব্যয় হবে সেটা সংক্ষিপ্ত আকারে লেখার জন্য। যত কম লিখবা, কারণ এখানে কিন্তু বানান অনেক ইম্পর্টেন্ট, বানান ভুল গেলে শিক্ষক কিন্তু মার্ক কাটবে, সেই বিষয়টার প্রতি খুবই খেয়াল রাখবা। এবার আসি যে বাংলা ব্যাকরণ কোথা থেকে পড়বা। বিগত 5 বছরের প্রশ্ন পড়ে যাও, মিনিমাম 40 থেকে 60% ওখান থেকে কমন পড়বে। বিগত সাল থেকে এটা খুব, মানে এটা সিম্পল, সবাই জানে যে অনেক বড় একটা অংশ বিগত সালকে কাভার আপ করে। এবং বিশেষ করে 2022, 23, 24 3টা বছর শর্ট সিলেবাস এক্সাম হয়েছে, সেই সিলেবাসে এবার তোমাদের এক্সাম হচ্ছে, যার কারণে তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ বিগত সালের কোশ্চেন। তার সাথে 10টা কলেজের মডেল টেস্ট মানে আমি এখানে মডেল টেস্ট হবে না, টেস্ট পেপারের কোশ্চেন বা টেস্ট পরীক্ষার কোশ্চেন থেকে যাও। এনসিটিভি বুকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অনেক সময় হুবহু চলে আসে, তার সাথে ব্যাখ্যা সহ কোনো গাইড একটা পড়ো। ব্যাখ্যা যেগুলো রয়েছে, ব্যাখ্যা ছাড়া যেমন তেমন পড়ো না, লাগলে কম পড়ো, তাও ব্যাখ্যা পড়ার ট্রাই করো, নয়তো তুমি লিখতে পারবে না। কারণ পরীক্ষায় কিন্তু একদম হুবহু নাও আসতে পারে, একটু ঘুরে পেঁচে আসতে পারে, তাই ব্যাখ্যা পড়ার চেষ্টা করো। এই 4টা পয়েন্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এবং বিশেষ করে বিগত সালের কোশ্চেন, যেখানে 2024, 2023, 2022, 2019, 2018, যদি এর আগেও পারো সেগুলো একটু দেখে যাও। এবং ভালো ভালো কলেজ, যেমন এই যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, রাজগুপ্তা মডেল কলেজ, বিএফ শাহিন কলেজ, বিজ্ঞান কলেজ, এরকম যে ভালো ভালো কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর টেস্ট পেপার কোশ্চেনগুলো সলভ করে যাও, কেমন। সো আশা করি ক্লিয়ার। দেন আমরা যদি কথা বলি একদম শুরুতে যে তোমরা কিভাবে কি কমপ্লিট করতে পারো, এখানে লক্ষ্য করে তুমি দেখতে পারবা আমরা যে গাইডলাইনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আমি ছোট্ট করে গাইডলাইন নিয়ে আলোচনা করি। রাত্রেবেলা থেকে তুমি ট্রাই করো, যদি আজকে ভিডিও তোমরা রাতে দেখতেছো, সো রাত্রেবেলা থেকে ট্রাই করো রাত্রেবেলা যে কোনো একটা পয়েন্ট কমপ্লিট করার জন্য। আমি ধরে নাও যে তোমার এখানে আগে পারিভাষিক শব্দটা তুমি কমপ্লিট করো, ঠিক আছে, পারিভাষিক শব্দ কমপ্লিট করো। সকালবেলা উঠে তুমি 2টা কমপ্লিট করবে। সকালবেলা উঠে তুমি ধরে নাও যে অনুবাদ কমপ্লিট করলা, তার সাথে তুমি সারাংশ ধরলা, পরের দিন তুমি এসে প্রতিবেদন ধরলা, ভাব সম্প্রসারণ ধরলা। রাত্রেবেলা এসে এভাবে তুমি কমপ্লিট করে 2টা করে, এবং রাত্রেবেলা 3টা কমপ্লিট করে ট্রাই করো। যেমন রাত্রেবেলা তুমি ধরো রচনা ধরো, রাত্রেবেলা তুমি ধরো ক্ষুদে গল্প ধরলা, রাত্রেবেলা সংলাপ ধরলা। পরের দিন সকালবেলা, মানে পুরো একটা দিন, রাত থেকে পুরো একটা দিন চেষ্টা করো তুমি পুরোপুরি তোমার নির্মিত অংশে দেওয়ার জন্য, ঠিক আছে। এবং পরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি ট্রাই করো তোমার হচ্ছে যে ব্যাকরণ অংশ দেওয়ার জন্য। জাস্ট চোখের দেখা দেখে যাবে, একটু রিভিশন ভালো করে তোমরা দিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এবং এখানে চেষ্টা করবা কম লেখার জন্য, যাতে করে কম লিখবা, ভুল কমে, নাম্বার বেশি পাবা। মানে এমন না যে তুমি অনেকখানি লিখলে, অনেকে আছে যে রচনা 15-20 পৃষ্ঠা লেখো, এমন কোনো দরকার নাই। তুমি যতগুলো পয়েন্ট লিখবে, রচনা লেখার নিয়ম আছে, সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখে নিও। যে যতটুকু লেখা তোমার দরকার, তোমার হাতে সময় যতটুকু তুমি লিখতে পারো লেখো, বানানোর দিকে বিশেষভাবে নজর দিবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের পুরো প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ছিল সেটা খেয়াল আছে কিনা, জাস্ট চোখের বোলানো বোলাই যাও।